বিসমিল্লাহিররহমানিররহিম। শুরুতেই সাংবাদিক আদিত্যরা ভাই সহ আমাদের সাবেক আমাদের ছোট ভাই রূপসেন গোলাপগঞ্জে শহীদ হওয়া 7 জন ব্যক্তি সহ গোটা দেশে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং গোটা দেশে যে লক্ষাধিক ভাই আমাদের আহত হয়েছেন, এখনো চিকিৎসাধীন আছেন, তাদের সুস্থতা কামনা করছি। আজকের আমাদের এই সংবাদ সম্মেলন আমরা শুরুতেই বলেছি যে আমরা সাংবাদিক ভাইদের সাথে বসতে চাই, যেহেতু আমাদের বিপ্লবের আত্মযুদ্ধ বাংলাদেশের সংবাদ মাধ্যম স্বাধীন ছিল না, তারা পরাধীন ছিল। পরাধীন ধরে এই আমাদের যে স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার, তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো কিছু কালো আইনের মাধ্যমে তাদের হাত কলম সবকিছু বের রেখে দেশটাকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছিল। সেখান থেকে তারা এখন যেহেতু বেরিয়ে এসছে, সেই আইনগুলোকে আমাদের সরকার হয়তো খুব শীঘ্রই পরিবর্তন করবে। আমাদের সরকার আমাদের সাথে যখন কথা হয়েছে তারা আশ্বাস দিয়েছে এবং তারা বলেছে এই সকল আইন পর্যালোচনা করে আবার নতুন করে আইন করা হবে। তো আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই, সেই সহযোগিতার জন্যই আজকে আমরা এখানে বসেছি। আমাদের যে বিপ্লবী সরকার গঠন করা হয়েছে, এই সরকার বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ শুরু করেছে। এই সরকারের সাথে আমরা ছাত্ররা আছি, জনতারা আছে। শিশির বলেছে যে 1 কোটি ছাত্র আছে, আমি বলবো শুধু 1 কোটি ছাত্র না, 18 কোটি মানুষই এই সরকারের সঙ্গে আছে। কারণ আমাদের আন্দোলনে সর্বশেষ পর্যায়ে গিয়ে আপনারা দেখবেন যে কৃষক, শ্রমিক, মেহনত মানুষ সবাই এর সঙ্গে জড়িত ছিল। আমরা দেখেছি ঘর থেকে ঘরের বউরা আমাদের আন্দোলনে যুক্ত হয়েছে, একটা শিশু আমাদের আন্দোলনে যুক্ত হয়েছে। তো এখানে 1 কোটি বা 2 কোটি বলার সুযোগ নাই। এই সরকার যে গঠন হয়েছে 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে গঠন হয়েছে। আমরা বিশ্বাস করি আমরা ছাত্র জনতা মাঠে আছি, মাঠে থেকে এই সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে আগামী একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। আমরা আপনাদের সহযোগিতা চাই এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আগামীতে কখনোই আর সাংবাদিকদের ওপর যে নির্যাতন চালানো হয়েছে, তাদের হাত, তাদের কলম, তাদের ক্যামেরা যেভাবে বন্ধ করে রাখা হয়েছিল, আগামীতে এই সুযোগগুলো আর থাকবে না। আপনারা স্বাধীনভাবে কাজ করবেন। আপনারা ইতিমধ্যে আমাদের অনেকেই বলছেন যে মাইনরিটি একটা ইস্যু, আমরা স্পষ্ট করছি আমরা একটা সম্প্রীতির বাংলাদেশ চাই। এই বাংলাদেশে কোনো মাইনরিটি বলে কিছু থাকবে না। আমরা সবাই বাঙালি হিসাবে আমরা সমতার ভিত্তিতে এই দেশে সহ অবস্থান করব। এখানে কোনো মাইনরিটি বলে কিছু নাই। কেউ যদি এই মাইনরিটি শব্দ ব্যবহার করে কিংবা আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বী সহ আরো ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ যারা আছে তাদেরকে যদি ভুল বুঝিয়ে উস্কে দিয়ে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আমরা স্পষ্ট করে বলছি তাদের আমরা শক্ত হাতে মোকাবিলা করব। যে ছাত্র জনতা আওয়ামী ফ্যাসিস্টের মতো এমন একটা ফ্যাসিস্টকে বিদায় করতে পেরেছে, তাদের জন্য এই ষড়যন্ত্রকারীদেরকে মোকাবিলা করা কঠিন কিছু হবে। তো আমি আর আজকে নতুন কিছু বলবো না, শুধুমাত্র এতটুকুই বলার জন্য এসেছিলাম। আপনারা এর আগে স্বাধীনভাবে কাজ করতে পারেন নাই, কিন্তু এখন আপনারা স্বাধীনভাবে কাজ করেন। ভারতে আমরা দেখছি এই মাইনরিটি ইস্যুকে কেন্দ্র করে তারা আমাদের বিরুদ্ধে অনেক মিথ্যাচার করছে, আন্তর্জাতিক মিডিয়াগুলোতে তারা তুলে ধরার চেষ্টা করছে অনেক মিথ্যাচার। তো আপনাদের আমরা সহযোগিতা চাই আন্তর্জাতিক মিডিয়াগুলোতে যাতে বাংলাদেশের যে বাস্তবতা সেগুলো তুলে ধরা হয়। আপনারা সকলেই জানেন আমাদের এখানে যারা আছে তারা ইতিমধ্যে পরিষ্কার করেছে এদেশের মুসলিম জনতা সহকারে সকলে মিলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের যে ধর্মীয় উপাসনালয় আছে আমরা এখন পর্যন্ত পাহারা দিচ্ছি। আজকে রাতেও আমাদের প্রত্যেকটা মন্দিরে একটা করে টিম গঠন করা হয়ে গেছে যাতে করে নিরাপত্তা নিশ্চিত করা হয়। এবং আমরা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ আছে তাদের সাথে আলোচনা করেছি। এছাড়া আরো যে হিন্দু বৌদ্ধ সহ অন্যান্য যে আমাদের সম্প্রদায় আছে তাদের সাথে আমরা আলোচনা করেছি, তাদেরকে আশ্বস্ত করেছি, তারা আশ্বস্ত হয়েছে। তারা আমাদেরকে বলেছে তারা এই আন্দোলনে আমাদের সাথে যুক্ত ছিল। আর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, এই সরকার যেহেতু তারা আমাদের সাথে অংশগ্রহণ করেছিল, এই সরকার তাদের সরকার, তারা এটা বলেছে এবং তারা এই দুষ্কৃতিকারীদের সাথে নেই। এরপরেও কিছু সাধারণ মানুষ কিছু দুষ্কৃতিকারীর মোটিভেশন হয়তো বা বিভ্রান্ত হচ্ছে। এক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনারা এই সঠিক তথ্যগুলো তুলে ধরবেন যে আমরা আমাদের দেশে সকলের নিরাপত্তার জন্য কাজ করছি, আমাদের সরকার সকলের নিরাপত্তার জন্য কাজ করছে। যেখানে অন্যায় হোক না কেন, যেখানে অবিচার হোক না কেন, সেখানেই ছাত্র জনতা মিলে আমরা প্রতিরোধ করে তুলবো। এই দেশের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করব। আমরা একটা বৈষম্যহীন ইনসাফের বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো।
সিটি কর্পোরেশনের কথা কি বললেন? সিটি কর্পোরেশন নেক্সট কি এরপরে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই সাংবাদিক আদিত্যরা ভাই সহ আমাদের সাবেক নবীর আমাদের ছোট ভাই রুদ্র সেন, গোলাপগঞ্জে শহীদ হওয়া 7 জন ব্যক্তি সহ গোটা দেশে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং গোটা দেশে যে লক্ষাধিক ভাই আমাদের আহত হয়েছেন, এখনো চিকিৎসাধীন আছেন, তাদের সুস্থতা কামনা করছি। আজকের আমাদের এই সংবাদ সম্মেলন আমরা শুরুতেই বলেছি যে আমরা সাংবাদিক ভাইদের সাথে বসতে চাই, যেহেতু আমাদের বিপ্লবের আটটার যুদ্ধ বাংলাদেশের সংবাদ মাধ্যম স্বাধীন ছিল না, তারা পরাধীন ছিল। পরাধীন ধরে এই আমাদের যে স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার, তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো কিছু কালো আইনের মাধ্যমে তাদের হাত কলম সবকিছু বেঁধে রেখে দেশটাকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছিল। সেখান থেকে তারা এখন যেহেতু বেরিয়ে এসছে, সে আইনগুলোকে আমাদের সরকার হয়তো খুব শীঘ্রই পরিবর্তন করবে। আমাদের সরকার আমাদের সাথে যখন কথা হয়েছে তারা আশ্বাস দিয়েছে এবং তারা বলেছে এই সকল আইন পর্যালোচনা করে আবার নতুন করে আইন করা হবে। তো আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই, সেই সহযোগিতার জন্যই আজকে আমরা এখানে বসেছি। আমাদের যে বিপ্লবী সরকার গঠন করা হয়েছে, এই সরকার বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ শুরু করেছে। এই সরকারের সাথে আমরা ছাত্ররা আছি, জনতারা আছে। শিশির বলেছে যে 1 কোটি ছাত্র আছে, আমি বলবো শুধু 1 কোটি ছাত্র না, 18 কোটি মানুষই এই সরকারের সঙ্গে আছে। কারণ আমাদের আন্দোলনে সর্বশেষ পর্যায়ে গিয়ে আপনারা দেখবেন যে কৃষক, শ্রমিক, মেহনত মানুষ সবাই এর সঙ্গে জড়িত ছিল। আমরা দেখেছি ঘর থেকে ঘরের বউরা আমাদের আন্দোলনে যুক্ত হয়েছে, একটা শিশু আমাদের আন্দোলনে যুক্ত হয়েছে। তো এখানে 1 কোটি বা 2 কোটি বলার আর সুযোগ নাই। এই সরকার যে গঠন হয়েছে 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে গঠন হয়েছে। আমরা বিশ্বাস করি আমরা ছাত্র জনতা মাঠে আছি, মাঠে থেকে এই সরকারকে সহযোগিতার মধ্যে দিয়ে আগামীর একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। আমরা আপনাদের সহযোগিতা চাই এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আগামীতে কখনোই আর সাংবাদিকদের ওপর যে নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে, তাদের হাত, তাদের কলম, তাদের ক্যামেরা যেভাবে বন্ধ করে রাখা হয়েছিল, আগামীতে এই সুযোগগুলো আর থাকবে না। আপনারা স্বাধীনভাবে কাজ করবেন। আপনারা ইতিমধ্যে আমাদের অনেকেই বলছেন যে মাইনরিটি একটা ইস্যু, আমরা স্পষ্ট করছি আমরা একটা সম্প্রীতির বাংলাদেশ চাই। এই বাংলাদেশে কোনো মাইনরিটি বলে কিছু থাকবে না। আমরা সবাই বাঙালি হিসাবে আমরা সমতার ভিত্তিতে এই দেশে সহ অবস্থান করব। এখানে কোনো মাইনরিটি বলে কিছু নাই। কেউ যদি এই মাইনরিটি শব্দ ব্যবহার করে কিংবা আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বী সহ আরো ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ যারা আছে তাদেরকে যদি ভুল বুঝে উস্কে দিয়ে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আমরা স্পষ্ট করে বলছি তাদের আমরা শক্ত হাতে মোকাবেলা করব। যে ছাত্র জনতা আওয়ামী ফ্যাসিস্টের মতো এমন একটা ফ্যাসিস্টকে বিদায় করতে পেরেছে, তাদের জন্য এই ষড়যন্ত্রকারীদেরকে মোকাবেলা করা কঠিন কিছু হবে। তো আমি আর আজকে নতুন কিছু বলবো না, শুধুমাত্র এতটুকুই বলার জন্য এসেছিলাম। আপনারা এর আগে স্বাধীনভাবে কাজ করতে পারেন নাই, কিন্তু এখন আপনারা স্বাধীনভাবে কাজ করেন। ভারতে আমরা দেখছি এই মাইনরিটি ইস্যুকে কেন্দ্র করে তারা আমাদের বিরুদ্ধে অনেক মিথ্যাচার করছে, আন্তর্জাতিক মিডিয়াগুলোতে তারা তুলে ধরার চেষ্টা করছে অনেক মিথ্যাচার। তো আপনাদের আমরা সহযোগিতা চাই আন্তর্জাতিক মিডিয়াগুলোতে যাতে বাংলাদেশের যে বাস্তবতা সেগুলো তুলে দেওয়া হয়। আপনারা সকলেই জানেন আমাদের এখানে যারা আছে তারা ইতিমধ্যে পরিষ্কার করেছে এদেশের মুসলিম জনতা সহকারে সকলে মিলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের যে ধর্মীয় উপাসনালয় আছে আমরা এখন পর্যন্ত পাহারা দিচ্ছি। আজকে রাতেও আমাদের প্রত্যেকটা মন্দিরে একটা করে টিম গঠন করা হয়ে গেছে যাতে করে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এবং আমরা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ আছে তাদের সাথে আলোচনা করেছি। এছাড়া আরো যে হিন্দু বৌদ্ধ সহ অন্যান্য যে আমাদের সম্প্রদায় আছে তাদের সাথে আমরা আলোচনা করেছি, তাদেরকে আশ্বস্ত করেছি, তারা আশ্বস্ত হয়েছে, তারা আমাদেরকে বলেছে তারা এই আন্দোলনে আমাদের সাথে যুক্ত ছিল। আর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, এই সরকার যেহেতু তারা আমাদের সাথে অংশগ্রহণ করেছিল, এই সরকার তাদের সরকার, তারা এটা বলেছে এবং তারা এই দুষ্কৃতিকারীদের সাথে নেই। এরপরেও কিছু সাধারণ মানুষ কিছু দুষ্কৃতিকারীর মোটিভেশন হয়তো বিভ্রান্ত হচ্ছে। এক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনারা এই সঠিক তথ্যগুলো তুলে ধরবেন যে আমরা আমাদের দেশে সকলের নিরাপত্তার জন্য কাজ করছি, আমাদের সরকার সকলের নিরাপত্তার জন্য কাজ করছে। যেখানে অন্যায় হোক না কেন, যেখানে অবিচার হোক না কেন, সেখানেই ছাত্র জনতা মিলে আমরা প্রতিরোধ করে তুলবো। এদেশের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা
নিশ্চিত করব। আমরা একটা বৈষম্যহীন ইনসাফের বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। সিটি কর্পোরেশনের কথা কি বললেন? সিটি কর্পোরেশন নেক্সট কি এরপরে কি? দেখা করেন তার সাথে আমরা তার কাছ থেকে এই বিষয়ে চর্চা চাই। তো তখন তিনি আমাদের নিশ্চিত করেছেন যে এই পদোন্নতিটা তার 2023 সালের অক্টোবরে পদোন্নতি ছিল, এখন শুধু এটাকে প্রকাশ করা হয়েছে। তো আজবাহার এবং দস্তগীর সহ আর অনেকের নেতৃত্বেই আমাদের উপর হামলা চালানো হয়েছিল। এই বিষয়টা আমরা পুলিশ কমিশনারকে পরিষ্কার করেছি এবং তাকে আমরা জানানোর পরে সে আমাদেরকে আশ্বস্ত করেছে তাদেরকে খুব দ্রুতই পরিষ্কার করা হবে, সেই বিষয়ে তারা পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি আমরা আগেই বলেছি এবং আমরা এখন যে রেজিস্ট্যান্স উইক পালন করছি, আমরা কিন্তু এখন রেজিস্ট্যান্স উইকের মধ্যে আছি। আমাদের আজকেও কর্মসূচি ছিল, সেখানে 4 দফায় কিন্তু স্পষ্ট করে বলা আছে যে খুনি হাসিনা সহ তার যত সহযোগী ছিল, সেটা প্রশাসন থেকে শুরু করে সবাই যারা আমাদের উপর যে গণহত্যার সাথে জড়িত ছিল, এই গণহত্যার সাথে জড়িত সকলের আমরা বিচারের আওতায় নিয়ে আসবো এবং সেই দাবিতেই কিন্তু আমরা মাঠে আছি। যতক্ষণ না পর্যন্ত এদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। তো মানে এটার সাথে কারা জড়িত বলে আপনারা মনে করছেন, এবং এই ভাঙচুর হামলা বা লুটপাটের সাথে যারা জড়িত তাদের বিচারের জন্য আসলে আপনাদের পক্ষ থেকে কি পদক্ষেপ থাকবে? কারণ আমাদের এই যে কাজগুলো সেগুলো আবার আমাদের ট্যাক্সের টাকাই হবে আর কি। এই বিষয়ে আপনাদের বক্তব্যটা আসলে কি থাকবে? আমরা এই বিষয়ে পূর্বে স্পষ্ট করেছি, ছাত্র জনতার একটি সফল অভ্যুত্থানকে বিতর্কিত করতে আওয়ামী ফ্যাসিস্টরা তাদের সর্বশেষ অস্ত্র হিসাবে তারা হিন্দু সম্প্রদায় সহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর, তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের উপর এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর আক্রমণ চালায় এবং এটা তারাই করেছে এবং আমরা স্পষ্ট করেছি তাদেরকে চিহ্নিত করবে আমাদের সরকার, চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সিটি কর্পোরেশনে বললেন আপনারা পদত্যাগ করার কথা জনপ্রতিনিধিদের বা প্রকৌশলী সহ সবাইকে, এরপরে পদত্যাগ করলে জমা দেওয়ার পরে এরপরে কি হোয়াট নেক্সট? এরপরে রেসপন্সিবিলিটি কে নেবে? জি, আপনার প্রশ্ন উত্তর আগে আমি ওনার প্রশ্ন উত্তরে একটু অ্যাড করতে চাই গালিবের সাথে। সেটা হচ্ছে আপনারাই পেপার পত্রিকায় লিখেছেন, তারপরে আমাদের টিভি নিউজগুলোতে দেখিয়েছেন যে বাংলাদেশের বিভিন্ন স্থানে যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা বাস পুড়িয়েছে, তারপরে বিভিন্ন দপ্তরে হামলা করছে। এগুলো কিন্তু আমরা পেপার পত্রিকায় দেখছি, তারপরে টিভি নিউজে দেখছি। তো এটার একটা প্রমাণ আপনাদের কাছে আছে এবং এটাও বলতে চাই আপনারা কোথাও কিন্তু নিউজ করেন নাই যে ছাত্র জনতার হাতে আসলে এই ধরনের রাষ্ট্র স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা আশা করি এটা ক্লিয়ার যে আমাদের এই সফল অভ্যুত্থানকে বিতর্কিত করার জন্যই আওয়ামী ফ্যাসিস্ট এবং তাদের দোসর যারা, তাদের সহযোগী যারা, তারা এটি করেছে। ধন্যবাদ। আচ্ছা, একটা প্রশ্ন আরেকটা হচ্ছে, আপনারা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন, আমরা দেখেছি বিভিন্ন দেওয়ালে বিভিন্ন ধরনের দেয়াল লিখন হচ্ছে, ওইখানে কিন্তু একটা গণমাধ্যমের নামও লেখা হচ্ছে। এখানে আমরা কিন্তু সব গণমাধ্যম আসছি, এটা আপনাদের পক্ষ থেকে পরিষ্কার করা উচিত যে আসলে একটা গণমাধ্যম আপনাদের নাকি, না এই গণমাধ্যমটা আসলে কেন লেখা হচ্ছে এই ধরনের। এখানে আমরা কিন্তু বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা আছি। থ্যাংক ইউ আপনাদের। আমাদের শহীদ তুরাব ভাই কিন্তু কোনো মুগ্ধ ভাই দিয়ে আর আবু সাইদ দেখছি, তুরাবের কোনো সিম্বল কোনো কোথাও নাই। যাতে যে যেখানে আছে তারা নিজ নিজ টিম গঠন করে নিজের জায়গা থেকে গ্রাফিতিটা করে। আমরা যেমন আজকে প্রযত্ন করেছি সেন্ট্রালি সবাইকে একত্রিত করে আমরা একটা পরিকল্পিতভাবে করেছি। গ্রাফিতির কাজটা ছিল উন্মুক্ত, যে যেখানে আছে সে সেখানে গ্রাফিতি করবে। এখন কেউ যদি আবু সাইদেরটা করে আরেকজনেরটা না করে, এটার দায়িত্ব আমার নেওয়ার সুযোগ নাই, এটা তো ব্যক্তি স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে। এখন কেউ যদি একটা গণমাধ্যমকে ভালোবেসে তার বাসার দেওয়া সেটার একটা গ্রাফিতি করে, সেটাকে তো আমি আটকাইতে পারবো না ভাই। যদি আমি সেন্ট্রাল